ছোট্ট বাচ্চা তালহা, এই তালহা রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 7-8 বছর, বাবার সাথে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসছেন। বাবা ছোট্ট বাচ্চারে দূরে বসে রেখা রাহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন। কথাবার্তা শেষ হয়ে গেলে বাড়িতে যখন বিদায় হয়ে যাবেন, বাড়িতে রওনা করবেন, ছোট্ট বাচ্চাটা বাবার হাত ধরে বারবার করে টান দেয়। বাবা নিচের দিকে তাকায় বলে, কি রে বেটা, কি হলো তোর? ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বু হাত আমার কেন ধরে রাখছো? এতক্ষণ তুমি আমার নবীর পাশে বসে 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 তুমি কত চমৎকার করে কথাবার্তা বলেছ, আমার কি আমার নবীর সাথে কথা বলতে মনে চায় না? হাতটা আমার একটু ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে গিয়ে একটু কথা বলবো। বাবা এই ছোট্ট বাচ্চারা আবেগী কথা শুনে হাত ছেড়ে দিয়ে, হাত ছেড়ে দিলে ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আমার আব্বু একা কিন্তু আপনারে ভালোবাসে না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। নবী আমার আব্বু শুধু আপনারে একা ভালোবাসে না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। এতক্ষণ আমার আব্বুরে অনেক সবক আপনি দিয়েছেন, নবী আমার একটা সবক আপনি দেন। আমি যদি আজকের জীবনের শেষ দেখাও হয়, যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, মালিকের কাছে বলতে তো পারবো আল্লাহ নবীর একটা আদেশ পালন করে জমিন থেকে বিদায় হয়েছে। বাচ্চাটা আমার নবীর সামনে কথা বলতেছে। ছোট্ট বাচ্চাকে পরীক্ষা নেওয়ার জন্য আমার নবী ডেকে বললেন, বাবা এক কাজ কর, তোমার কবরের মধ্যে যে ছুরিটা আছে, যাও যাও এই ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে আমার সামনে হাজির করে দাও। এই ছোট্ট বাচ্চা বাবার মাথা কেটে আনার জন্য তার বাড়িটা কোমর থেকে টান দিয়ে বের করলেন। রাহমাতুল লিল আলামিনের আদেশ পালন করার জন্য বাবার দিকে দৌড়। রাহমাতুল লিল আলামিন ডাক ডাক, রে তালহা সাবধান, যাইবা না, বাবার মাথা কেটে আনার জন্য যাইবা না। আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে আসি নাই, আমার আদেশ পাইয়া কোনো সন্তান বাবার মাথায় ছুরি ধরবে, বাবার গলায় ছুরি ধরবে, এই জন্য আমি নবী জমিনের মধ্যে আসি না, বরঞ্চ আমি নবী এই জন্য জমিনের মধ্যে এসেছি আমার আদেশ পাইয়া সন্তান বাবার পা ধরে মাফ চাবে, সন্তান বাবার আদর করবে, যত্ন করবে। আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে আসছি। ছোট্ট বাচ্চা নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর আল্লাহর কসম, আমি যদি আপনি আমার নিষেধ না করতেন, আমি আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজিরি করে দিতাম। এই ছোট্ট বাচ্চার সাথে আমার নবী জীবনের শেষ দেখাই ছিল এই দেখা। রাতের বেলায় তালহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে প্রচন্ড জ্বরের কারণে তালহা জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। 2-3 দিন পর হযরত বারা রাদিয়াল্লাহু আনহু তালহার বাবা আমার নবীর কাছে আসছেন। নবী আমার ডাক দেয়, এ বাড়া, আমার ছোট্ট আশিক তালহাটা কই? তুমি না আসলে ওরে হাতে ধরে ধরে নিয়ে আসতা, আজকে কেন ওরে সাথে করে নিয়ে আসলা না? তালহার বাবা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, পয়গম্বর কেমনে নিয়ে আসবো, কেমনে নিয়ে আসবো? হুজুর আমার এই বাচ্চাটা তো জমিনে না, আমার এই বাচ্চা জমিন থেকে বিদায় হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। নবী আমার ডেকে কয়, এই বাড়া, তুমি যদি আমারে বলতা আমি তো তোমার সন্তানটার জানাজা পড়ানোর জন্য যাইতে পারতাম, কেন আমারে তুমি বললা না? হযরত বারা রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন, পয়গম্বর বলতে চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আশিক মৃত্যুর আগে আপনারা জানাইতে নিষেধ করছে। আপনার এই ছোট্ট আশিকটা আপনারা জানাইতে দেয় নাই। বলে কেন? আপনার এখান থেকে যাওয়ার পরে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখি প্রচন্ড জ্বর। আমি বাচ্চাটারে উঠে কোলের মধ্যে মাথাটা নিলাম, বাচ্চাটা থর 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 করে কাঁপতেছে। আমি বাচ্চার মাথার মধ্যে হাত বুলাই, বাচ্চাটা আমার দিকে তাকায় কান্না করে আর বলে, আব্বু
আমি মনে হয় আর জমিনের মধ্যে বাঁচবো না, জমিন থেকে বুঝি বিদায় হয়ে যাবে। তবে আব্বু তোমার কাছে আমি বলি, আমি যদি আজকে রাতটা বেঁচে থাকি, আগামীকালকে সকালবেলায় যদি আমি মারা যাই, আমার নবীর তুমি খবরও দিবা। নবী যেন এসে আমার জানাজা পড়ায় দেয়, আমার নবী যেন নিজের হাতে আমার দাফন দিয়ে কবরের মধ্যে রাখে। কিন্তু বাবা, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে না থাকি, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, সাবধান, আমার নবীর খবর দিবা না, আমার নবীর রাতের বেলায় খবর দিবা না। কেন রে বাবা খবর দিব না? বলে আপু তুমি জানো মদিনার গলির মধ্যে আমার নবীর দুশ্মনের অভাব নয়, আমার নবীর শত্রুর অভাব নয়। তুমি যদি আমার নবীর রাতের বেলায় আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাও, আমার নবী আমার দেখার জন্য একা একাই মদিনার গলির মধ্যে আসতে থাকবে। আমার নবীর একা পাইয়া মদিনার কোন দুশ্মন, মদিনার কোন কাফির, মদিনার কোন শত্রু আমার নবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার মতো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, আমার নবীর আঘাত করতে পারে। আব্বু আমার নবী যদি আমার দেখতে আসার সময় আঘাত প্রাপ্ত হয়ে যান, আমি সহ্য করতে পারবো না, নিজেরা মাফ করতে পারবো না। আব্বু আমার নবীর রাতের বেলায় খবর দিবা না। হুজুর আমি এই জন্য রাতের বেলায় আপনারে খবর দেই নাই। কামরাঙ্গীর চরের মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, মাত্র 7-8 বছরের বাচ্চা এই তালহার কলিজার মধ্যে যদি আমার নবীর জন্য এত মায়া থাকে, এত মায়া থাকে, আজকে 16 কোটি মুসলমানের দেশে নবীর প্রতি কি এতটুকু মায়া নাই? 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীর জন্য কি এতটুকু মায়া নাই? আজকে 92 ভাগ মুসলমানের দেশে, যেই দেশের অধিকাংশ জনপ্রতিনিধিরা মুসলমান, যেই দেশে 92 ভাগ মুসলমান বসবাস করে, সেই দেশে আমার নবীকে নারী নবী বলে গালি দেওয়া হয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া হয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেওয়া হয়। শুধু তাই নয়, আমার নবীকে যারা শেষ নবী মানে না, ওই কাদিয়ানির প্রেতাত্মারা, কাদিয়ানির অনুসারীরা কুড়িগ্রামের মতো জায়গায় ইস্তেমা করার সাহস দেখায়। চিল্লা জোরে বলো ঠিক কিনা? से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। कष्ट फूल खिलते हैं पेड़ पर के सल्ली अला, फूल खिलते हैं पेड़ पर के सल्ली अला, झूम कर कह रही है ये बादे सवा, ऐसे खुशबू चमन की गुलों में कहाँ, ऐसे खुशबू चमन की गुलों में कहाँ, जो नबी की पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, ऐसे छोड़ कर हम मदीना न जाए कहीं, यूँ तो जन्नत में सब है। बुझन्नी इसु बुझन्नी मिया, अरे कभी कहे जन्नतेर मध्य सब आछे, मदीना तो नहीं, मदीनाय तो जन्नत आछे। यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर,
हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। এর কাছে চায় লাভ কি? যার কাছে চাইবা সে তো আরেক ভিখারি, ওর কাছে চায় লাভ আছে? চাও তো এমন একজনের কাছে চাও যার সম্পদের শেষ নেই। কে তিনি? দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? আরে সাহাবায়ে কেরাম চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ ওয়ালারা চাইছেন আল্লাহর কাছে, তাবিঈন চাইছেন আল্লাহর কাছে, তাবিঈন চাইছেন আল্লাহর কাছে, এমনকি আমার নবী নিজেও চাইছেন আল্লাহর কাছে। 6 বছর নবীজি মদিনায় দাওয়াত দিয়েছেন, 6 বছর বসে আমার নবী মক্কায় দাওয়াত দিয়েছেন। মক্কায় 6 বছর দাওয়াত দিয়ে মাত্র 39 জন মুসলমান হয়েছে। কতজন? নবীজির অভ্যাস ছিল রহমাতুল্লিল আলামিন দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, রাতের বেলায় হাত তুলে তুলে দোয়া করতেন। এক এক কাফিরের নাম ধরে 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 দোয়া করতেন, আল্লাহ অমুককে মুসলমান বানিয়ে দাও, অমুককে ইসলামের ছায়াতলে আনিয়ে দাও। প্রসিদ্ধ দোয়া আপনাদের জানা আছে, নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল আমরাইন, আল্লাহ 2 আমরের এক আমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। এক আমরকে, এক আমর ছিল খাত্তাবের ছিল আমর, যে আমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে ইন্তেকাল করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন, 2.25 কোটি বর্গ মাইল শাসন করেছেন। আরেক আমর হলো আবু জাহাল, আমর ইবনে হিশাম। নবীজির দোয়া একজনের ব্যাপারে কবুল হয়েছে, আর একজনের ব্যাপারে কবুল হয়নি। দোয়া তো আমার নবীও করছেন। হযরত ওমর ফারুক রওনা করেছিলেন নবীজির মাথা আনার জন্য। এক হাতে বোনকে ধরা, আরেক হাতে বোন জামাইকে ধরা, তরবারিটা উলঙ্গ অবস্থা হাতে, খাপের মধ্যেও না। দারুল আরকামের দিকে যাইতেছেন হযরত ওমর। সাহাবায়ে কেরাম বসার থেকে দাঁড়িয়ে গিয়েছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন, শুধু অনুমতি দেন, ওমরের কল্লা ফালায় দেব। নবীজি বললেন, না, আগে আমাকে দেখতে দাও, ওমর কি করে আমাকে বুঝতে হবে। হযরত ওমর নবীজির সামনে আসলেন। কিতাবের মধ্যে লেখে, নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোমরের এই জায়গায় খোঁচা দিয়েছেন। হালকা করে একটু ধাক্কা দিয়ে বললেন, কি ওমর, কেন আসছো? কথা বলতে দেরি হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। থর 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 করে কাঁপতে আরম্ভ করেছেন হযরত ওমর। কাঁপতে 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 হযরত ওমর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। তারপর এটা হাত থেকে নবীজির পায়ের সামনে বিছিয়ে দিয়েছেন। বিছিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাম্যের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি চলবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে, আপনার পক্ষে। হুজুর হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাও। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে হযরত ওমর দেখতেছেন সাহাবায়ে কেরাম চুপে চুপে ইসলাম পালন করে। তখন প্রকাশ করা নিষেধ ছিল। নবীজির কাছে প্রশ্ন করলেন হযরত ওমর, হুজুর, আমরা যে ধর্ম পালন করি, এই ধর্মের মধ্যে কি কোনো সন্দেহ আছে? বলে, না, এটা হক ধর্ম। বলে, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। নবীজি বললেন, না। হযরত ওমর বলেন, হক ধর্মের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, তাইলে দেরি কেন আর চুপে চুপে কেন?
এখন থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য হযরত ওমর নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকবীর দিয়ে দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যেতে চাই। দারুল আরকামে সাহাবায়ে কেরাম বসা, হযরত ওমর তাকবীর দিচ্ছেন, সামনের দিকে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পেছনে পেছনে চলতেছেন। হযরত ওমর তাকবীর দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। হযরত ওমর তাকবীরের আওয়াজ দিয়েছেন, আর মুসলিম 39 জন মুসলমান পেছনে তাকবীর দিতে দিতে হযরত ওমরের সাথে বাইতুল্লাহ পর্যন্ত চলে আসছেন। হযরত ওমরের তাকবীরের আওয়াজ শুনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, এই মক্কার বড় বড় কাফেরদের লিডারেরা মক্কার আড়ালে গিয়া, কাবার এক আড়ালে গিয়া দাঁড়িয়েছেন। হযরত ওমর কাবার সামনে গিয়ে ঘোষণা দিলেন, এখন থেকে আমি কালিমা পড়েছি, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কেউ ইসলামের বিরুদ্ধে আজকের থেকে বলবে না। শোনো, তোমরা যদি তোমাদের সন্তানকে পিতৃহারা করতে না চাও, তোমাদের মায়ের কোলকে যদি খালি করতে না চাও, তোমরা যদি তোমাদের বাবার কোলকে খালি করতে না চাও, তোমরা যদি তোমাদের স্ত্রীকে বিধবা করতে না চাও, তাহলে আজকের থেকে আর ইসলামের বিরুদ্ধে বলবে না আমি ওমর কালিমা পড়েছি, মুসলমান হয়ে গিয়েছি। এই ওমর, হযরত ওমর নবীজির দোয়ার ফসল। হযরত ওমর নবীজির দোয়ার ফসল। আরে দোয়ার ফসল কি বলবো, আমার নবী নিজেও তো আমাদের জাতির পিতা, আমাদের জাতীয় পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি এমন একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি উম্মতের মাঝে যেন আপনার আয়াত তিলাওয়াত করে করে শোনায়। আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়ে দিয়ে পাল্টা আয়াত নাজিল করলেন, পাল্টা আয়াত নাজিল করে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। যেহেতু আমার ইব্রাহিম আমার খলিল বলেছিল একজন নবী পাঠানোর জন্য, যেই নবী আমার আয়াত তিলাওয়াত করবে, আমি খলিলের দোয়ায় হাবিবকে পাঠাইলাম। খলিলের দোয়ায় কারে পাঠাইলাম? কথা বুঝে না। খলিলুল্লাহর দোয়ায় আল্লাহ কারে পাঠাইলেন? হাবিবুল্লাহকে পাঠাইলেন। নবীজির এই কাজ ছিল। আমার নবীও তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই জন্যে বলি, দোয়া একটা বড় সম্পদ। দোয়া বিশাল এক বড় সম্পদ। দোয়া যেই মানুষ পায় সেই মানুষের যোগ্যতা লাগে না, আল্লাহ তাআলা যোগ্যতা ছাড়াও উপরে উঠায় দেন। এই জন্য প্রথম নম্বর কাজ, বড়দের দোয়া নেবেন। জীবনে বড় হতে চাইলে মায়ের দোয়া নেবেন, বড় হতে চাইলে বাবার দোয়া নেবেন, বড় হতে চাইলে মুরব্বীদের দোয়া নেবেন। জীবনে সাকসেস হতে চাইলে বড় বড় ব্যক্তিদের, আল্লাহ ওয়ালাদের দোয়া নেবেন। এদের দোয়া জীবনে কাজে লাগবে। এখন আদবওয়ালা জিন্দিগি নেই, দোয়ার জিন্দিগি নেই, বেয়াদবের জিন্দিগি শুরু হয়ে গেছে। কথা বলেন না, ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে সমালোচনা করার মতো একদল লোকই তৈয়ার আছে। সমালোচনা, এমন কোন সমালোচনা বাকি নাই যে এই মানুষটার বিরুদ্ধে সমালোচনা করা হয়নি। কিন্তু দিন দিন তারপরেও জনপ্রিয়তা কমে না, বাড়তেছে। কথা বলেন না? দীর্ঘ এক যুগের উপরে এই একজন আল্লাহর বান্দা বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন, ঠিক কিনা বলেন? আমার কাছে মনে হয় আপনি খুঁজে দেখেন এই আল্লাহর বান্দার উপরে কোন বড় ব্যক্তিদের দোয়া আছে, ঠিক না? কারণ দোয়া এমন এক ফসল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অন্য হাদিসে নবী বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। অন্য হাদিসে রাসূল বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা আদ-দুআ, তাকদীর পর্যন্ত দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। তাকদীর তো নির্দিষ্ট থাকে, তো দোয়ার মাধ্যমে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কথা কয় না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে গেছিলেন ছোটবেলায়। ওই আল্লাহর বান্দা কি ঘুমাইতেছে আপনার পেছনে? মাথা নিচের দিকে কেন? এখন এদিকে তাকায় থাকাটা হচ্ছে আদব। অমনোযোগী থাকেন না, আমি অমনোযোগী শ্রোতাদের সাথে কথা বলতে পারি না, খুব মনোযোগী। এই এই পিচ্ছি, হাঁটস কেন? কি বললাম? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শুরুর দিকে অল্প বয়সে শিশুকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। মা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলেছেন আল্লাহর কাছে, হাত তুলে বলতেছেন, আল্লাহ, আমার তো মনের একটা আশা ছিল, আমার সন্তানটাকে আমি আলেম বানাবো, বড় মুহাদ্দিস বানাবো, বড় ফকিহ বানাবো, লক্ষ কোটি মানুষ আমার সন্তানকে দিয়ে হাদিসের উপকারে উপকৃত হবে, কিন্তু আমার সন্তানটা অন্ধ হয়ে গেল। তুমি আমার সন্তানটারে অন্ধ বানাইলা, যেমন করে হোক আল্লাহ আমার সন্তানের চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এক রাত কান্না করেছেন, না দৃষ্টিশক্তি ফিরে আসে না। দ্বিতীয় রাত আবার কান্না করতেছেন, না দৃষ্টিশক্তি ফিরে আসে না। ইমাম বুখারী, আপনি বারবার এরা উঠতেছে কেন? এই মিয়া, সেট করে বসে যাও তো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তৃতীয় রাতে হাত তুলেছেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। তিনজন ব্যক্তি জমিনের মধ্যে এমন আছে যার দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। এর মধ্যে এক নম্বর দোয়া হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ। সন্তানের জন্য যদি বাবা আর মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের জন্য বাবা আর মা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহর কাছে এই দোয়া পর্দা ছাড়া কবুল হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলেছেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমার সন্তানটাকে আমি দিনদার বানানোর ফিকির করেছি, আমার সন্তানকে বড় আলেম বানানোর চিন্তা করেছি, আমার সন্তানকে আমি মা বড় মুহাদ্দিস বানানোর নিয়ত করেছি, কিন্তু আমার সন্তান চোখে দেখে না, কেমন করে আমার সন্তানটাকে বড় আলেম বানাবো? মা দু চোখের পানি ফোটা পানি ছেড়ে যখন কান্না আরম্ভ শুরু করে দিয়েছেন, প্রথম রাত কান্না করেছেন, দ্বিতীয় রাত কান্না করেছেন, কাজ হয় না। আজকের তৃতীয় রাত যখন কান্না আরম্ভ করে দিয়েছেন, হঠাৎ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, মাগো, আমার কাছে মনে হয় আমি আগের চেয়েও এখন অনেক ভালো দেখি। সন্তানের জন্য মায়ের দোয়াটা আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। এই জন্য সাহাবায়ে কেরামও দোয়া করতেন, নবীও দোয়া করতেন। আপনার আমার দোয়া জীবনের সবচেয়ে বড় ফসল। সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। জানেন মুসলমান, সাহাবায়ে কেরাম দোয়া করার বদৌলতে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা। কোন জামানা? কথা বলেন না কেন? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়
কাফেলা পাঠালেন ঠিকানা দিয়ে, ওই ঠিকানায় যাও, ওখানে গিয়ে যুদ্ধ করে ওই জায়গাটা ইসলামের জন্য বিজয় করে নিয়ে আস। একজন আমির বানিয়ে দিলেন, সিপাহ সালার বানিয়ে দিলেন, সেনাপতি বানিয়ে দিলেন। সেনাপতি কাফেলা নিয়ে রওনা করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাতানো পদ্ধতি অনুযায়ী যদি যাইতে হয়, মাঝখানে বিশাল এক নদী পড়ে যায়, পার হওয়ার কোনো রাস্তা পায় না, পার হওয়ার কোনো মাধ্যম খুঁজে পায় না, কোনো মাধ্যম নাই নদীর ওই পারে গিয়ে পার হবেন। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা মেনে 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 তারপরে ওপারে গিয়ে যুদ্ধের ময়দানে শরীক হতে হবে। কেমনে শরীক হবে? সব কাফেলা ময়দানে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে গিয়েছেন। সেনাপতি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, আয় আল্লাহ, তোমার নবীর দ্বীন জিন্দা করার জন্য, তোমার কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নদীর ওই পারে যাব। ও পারে গিয়া গিয়া তারপরে তোমার কোরআন বাস্তবায়নের জন্য, তোমার কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, ময়দানে কাজ করব, যুদ্ধ করব। আয় আল্লাহ, পার হওয়ার কোনো মাধ্যম খুঁজে পাই না, আমাদেরকে ওই পারে পার হওয়ার সুযোগ করে দাও, সুযোগ করে দাও। আল্লাহর বান্দা সিপাহ সালার সেনাপতি যখন বারবার করে হাত ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হঠাৎ করে পেছন দিক থেকে আওয়াজ আসে, দাঁড়িয়ে কেন আছো? পানির উপর দিয়ে হেঁটে কেন পার হও না? হঠাৎ করে সেনাপতি ডাক দিলে, তাড়াতাড়ি করো, দাঁড়ায় থেকো না, পানির উপর দিয়ে কদম ফালাইতে আরম্ভ করো, পানির উপর দিয়ে কদম ফালাও। তবে সাবধান, পানির উপরে দিয়ে যখন কদম ফালাইবা, সাবধান করে তোমাদেরকে বলে যাই, নিচের দিকে তাকাইবা না। একদম নদীর মাঝখানে যখন যাইবা, তখন নদীর টলটলে পরিষ্কার পানি দেইকা সাবধান, কারো যেন পানি আবার পান করতে মনে না চায়। পানি পান করার লোভে পড়ে যেও না, পিপাসা লাগলে পান করবা না। সামনের দিকে চলো, যে যার মতো করে সেনাপতির হুকুম পেইয়া এক এক করে চলতে আরম্ভ করেছেন। কেউ ঘোড়া নিয়ে পার হয়ে যায়, কেউ উট নিয়ে পার হয়ে যায়, কেউ তো আবার পায়ে হেঁটে পার হয়ে যায়। নদী পার হয়ে গেল। দ্রুত চলার কারণে একজন সাহাবীর ঘোড়ার গলার মধ্যে একটা রশি দিয়ে পানির একটা পাত্র বাঁধা ছিল। দ্রুত চলার কারণে রশি ছিঁড়ে পানির পাত্র নদীর মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে নদী পার হইয়া গিয়া সেনাপতির হাত ধরে কান্না আরম্ভ করেছেন, সেনাপতি আমার, আপনার আদেশ পাইয়া আমি পার হয়ে গেলাম, নদী পার হয়ে গেলাম। দ্রুত চলার কারণে আমার সাথে একটা পানির পাত্র ছিল, পানির পাত্রটা নদীর মধ্যে পড়ে গেছে। আমাকে যেমন করে হোক আমাকে পানির পাত্র উঠে দেন। সেনাপতি ধমক দিল, ভাই এটা কেমন করে সম্ভব? ওই বিশাল উত্তাল ঢেউয়ের মাঝখানে তোমার পানির পাত্র পড়ে গেছে, কিভাবে সেই পানির পাত্র আনবো? কম দামের একটা পানির পাত্র, ওটা ছেড়ে দাও, ওটা নিয়ে এত টেনশন করা লাগবে না, এত পরেশান হওয়া লাগবে না, ওটা ছেড়ে দাও। তোমার জন্য আল্লাহ তাআলা আরো বড় কোনো পানির পাত্রের ব্যবস্থা রাখবেন। আল্লাহর নবীর সাহাবী ওখানে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করেছেন, সেনাপতি আমার, আমি ওই পানির পাত্রটা না দিয়ে এখান থেকে যাব না, প্রয়োজনে যুদ্ধের ময়দানে শরীক হব না। কারণ হলো, যদিও পানির পাত্রটার দাম আপনার কাছে মোটেও নাই, কিন্তু আমার কাছে পানির পাত্রটার দাম আছে। ওই পানির পাত্রটা অল্প মূল্যের হতে পারে, কিন্তু আমার কাছে এটার অনেক বড় দাম। কেন কেন বলে এটার দাম হওয়ার কারণ হলো, এই পানির পাত্রের মধ্যে মুখ লাগাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন পানি পান করতে। আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পর নবীর স্মৃতি ধারণ করে রাখার জন্য পানির পাত্রটা আমার কাছে রেখেছি। আমার নবী যেখানে পানির মধ্যে মুখ লাগায়া পানি পান করতেন, আমি ওখানে চিহ্ন দিয়ে রেখেছি, আমিও সেখানে মুখ লাগায়া লাগায়া পানি পান করি। আমি পানির পাত্র পাওয়া ছাড়া এই ময়দান ছেড়ে আমি যাব না। সেনাপতি আশ্চর্য হয়ে গেলেন, বিশাল উত্তল ঢেউ, ঢেউয়ের মধ্য থেকে কেমনে পানির পাত্র আনা যায়?
কিন্তু দুনিয়ার কোনো মানুষ পানির পাত্র আনতে পারে না, মালিক চাইলে সম্ভব না অসম্ভব। চিল্লায় আর একটু জোরে আওয়াজ করে বল, মালিক চাইলে সম্ভব না অসম্ভব। জোরে বলে, যে মালিক আপনারে আমারে খাওয়া পড়ায় বাঁচাইতে পারে না, সম্ভবকে সম্ভব করতে পারলেন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তো সুন্দর মানুষ বানাইতে পারলেন, সেই মালিকের কাছে এই ছোট্ট বিষয় ফেরত দেওয়া কোনো বিষয় না। সাহাবীরা আবেদন পাইয়া আল্লাহর নবীর সাহাবী সেনাপতি যিনি ছিলেন নদীর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, পানির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলেন, এই পুরো সাগরের মধ্যে আল্লাহর এমন কোন মাখলুক কেউ কি আছো যেই মাখলুক নবীজির প্রিয় সাহাবীর প্রিয় পানির পাত্রটা ফিরিয়ে দিবা? কেউ কি আছো? একবার করে ডাক দেয়, দ্বিতীয়বার ডাক দেয়, আবার তৃতীয়বার ডাক দেয়। তৃতীয়বার ডাক দিলে হঠাৎ করে খেয়াল করতেছে মা চাইশা আল্লাহর বান্দার পানির পাত্র সেনাপতির হাতে দিয়ে যা। আল্লাহু আকবার, চিল্লা বলো। ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ওই মদিনার ইসলাম বাংলাদেশে এমনি এমনি আসে নাই রে মুসলমান। মদিনার ইসলাম বড় কষ্টের কারণে ইসলাম এখানে আসছে, ঠিক কিনা বলে? মদিনায় আমার নবীর ইসলাম আজকে বাংলাদেশে বসে কামরাঙ্গীর চরের মতো এলাকায় বৈশা নিরাপত্তার সাথে কত চমৎকার করে দিনের বয়ান শোনো। মুসলমানের একমাত্র কারণ আছে, আমার নবীর দান্দান মুবারক শহীদ হওয়া, এটা বড় কারণ। আমার নবীর রক্তের বিনিময়ে ইসলাম এদেশে এসেছে। আমার নবীর মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার কোলের মধ্যে ঢুকে যাওয়ার বিনিময়ে ইসলাম এদেশে এসেছে। রে মুসলমান সাহাবায়ে কেরামদের শাহাদাতের বিনিময়ে ইসলাম এদেশে এসেছে। চিল্লায় আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা, ঠিক কিনা বলো। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয় তোমরা, ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয় তোমরা, ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতে বাড়ি, ভুলবো না ভোলা যায় নাকি বলেন না, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ঠিক কিনা বলেন না। আমার
নবীও দোয়ার ফসল। আমার নবী আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। পয়গম্বরের সাহাবী হযরত ওমর নবীর দোয়ার ফসল। ইমাম বুখারীর চোখ উঠে যাওয়া আবার চোখ ফিরে আসা, এটাও আমার নবী ইমাম বুখারীর মায়ের দোয়ার ফসল। এ দুনিয়ার মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম দোয়ার বিনিময়ে নদী পার হয়ে যায়। নবীর সাহাবীদের দোয়ার ফসল, ঠিক কিনা জোরে বলো। আর ভাই, সমস্ত নবীরা দোয়া করেছেন, আমার নবীকেও আল্লাহ তাআলা দোয়া করার অধিকার দিয়েছিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সমস্ত নবীদেরকে জান্নাত, সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল। আমি নবীকেও দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল। আমি নবী, সমস্ত নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে, আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, দোয়াটা দুনিয়ায় বসে করি নাই। মুসলমান ভালো করে জানবেন, এমনিই তো সমস্ত নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সব নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল, কিন্তু তারপরে স্পেশাল করে আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সহ অন্যান্য নবীদেরকে এমন একটা দোয়া করার অধিকার দিয়েছিল, দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার নবীকেও দোয়াটা করার অধিকার দিয়েছিলেন। নবী আমার বলেন, দোয়াটা করার সুযোগ থাকার পরেও আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই। কেন করি নাই জানো? আমি ওই নবী দোয়াটা কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। নবী কারে কইছি না, আমার নবী তো আজ মদিনায় বসে কান্না করে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে নবী কাঁদবেন সারাটা জীবন। আমার নবী মদিনায় বসে কান্না করেন, আমার নবী কান্না করেছেন জীবিত থাকা অবস্থায়। নবী আজকে জমিনে নাই, ওই রওজায় বসেও আমার নবী কান্না করেন। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, আমার নবীর পরনে কাপড় থাকবে। সাহাবায়ে কেরাম ফেরেশতারাও তাকিয়ে তাকিয়ে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করবেন, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? রাহমাতুল লিল আলামিন বলবেন, আমি আমার উম্মতের জন্য কবরে বসে ঘুমাইতে পারি না, আমার উম্মতের জন্য কান্না করেছি। আমার আল্লাহ তাআলা ওইখানে একটা কাদার দাগ আমার শরীরের মধ্যে লাগায় দিছে। মুসলমান, মহাব্বত করো তো আমার নবীরে, মহাব্বত করো। চিল্লায় চিল্লায় বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা, আওয়াজ করে বলো ঠিক কিনা। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, বলো বলো মুসলমান বলো, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? দুইটা হাত উঁচা করে বলো, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ করে জোরে বলো না আমিন, আরো জোরে বলেন না আমিন। से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। कष्ट फूल खिलते हैं पेड़ पेड़ के सल्ली अला, फूल खिलते हैं पेड़ पेड़
कि सल्ली अला ज़ूम कर कह रही है ये बादे सवा। ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, जो नबी की पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। ऐसी छोड़कर हम मदीना न जाए कहीं। यूँ तो जन्नत में सब है बुज़न्नी, इस बुज़न्नी मियाँ अरे कभी कहे जन्नतेर मध्य सब आछे, मदीना तो नहीं, मदीनाय तो जन्नत से। यूँ तो जन्नत में सब है मदीना नहीं, यूँ तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। मुसलमान बोलो पागल होले हबो कार, आंगुलटा उঁচা করে বলো এক নম্বরে হবো কার, আর জোরে বলো কার। দ্বিতীয় নম্বর ভালোবাসবো আমার নবীরে, চিল্লায় বলো দ্বিতীয় নম্বরে ভালোবাসবো কারে, আরো জোরে বলেন কারে কারে কারে। মুসলমান সাহাবায়ে কেরাম নিজেরও নবীর কাছে আসতেন, নিজের ছোট ছোট বাচ্চাদেরকেও নবীর কাছে নিয়ে আসতেন। রাহমাতুল লিল আলামিনের কাছে ছোট্ট বাচ্চা তালহা, তালহা রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 7-8 বছর, বাবার সাথে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসছেন। বাবা ছোট্ট বাচ্চারে দূরে বসায় রেখা রাহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন। কথাবার্তা শেষ হয়ে গেলে বাড়িতে যখন বিদায় হয়ে যাবেন, বাড়িতে রওনা করবেন, ছোট্ট বাচ্চাটা বাবার হাত ধরে বারবার করে টান দেয়। বাবা নিচের দিকে তাকায় বলে, কি রে বেটা কি হলো তোর? ছোট্ট বাচ্চা ডেকে বলে, আব্বু হাত আমার কেন ধরে রাখছো? এতক্ষণ তুমি আমার নবীর পাশে বসে 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 তুমি কত চমৎকার করে কথাবার্তা বলেছ, আমার কি আমার নবীর সাথে কথা বলতে মনে চায় না? হাতটা আমার একটু ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে গিয়ে একটু কথা বলবো। বাবা এই ছোট্ট বাচ্চারা আবেগী কথা শুনে হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিলে ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আমার আব্বু একা কিন্তু আপনারে ভালোবাসে না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। নবী আমার আব্বু শুধু আপনারে একা ভালোবাসে না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। এতক্ষণ আমার আব্বুরে অনেক সবক আপনি দিয়েছেন, নবী আমার একটা সবক আপনি দেন। আমি যদি আজকের জীবনের শেষ দেখাও হয়, যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, মালিকের কাছে বলতে তো পারবো আল্লাহ নবীর একটা আদেশ পালন করে জমিন থেকে বিদায় হয়েছে। বাচ্চাটা আমার নবীর সামনে কথা বলতেছে। ছোট্ট বাচ্চাকে পরীক্ষা নেওয়ার জন্য আমার নবী ডেকে বললেন, বাবা এক কাজ কর, তোমার কবরের মধ্যে যে ছুরিটা আছে, যাও যাও এই ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে আমার সামনে হাজির করে দাও। এই ছোট্ট বাচ্চা বাবার মাথা কেটে আনার জন্য তার বাড়িটা কোমর থেকে টান দিয়ে বের করলেন। রাহমাতুল লিল আলামিনের আদেশ পালন করার জন্য বাবার দিকে দৌড়। রাহমাতুল লিল আলামিন ডাক রে তালহা
সাবধান, যাইবা না বাবার মাথা কেটে আনার জন্য, যাইবা না। আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে আসি নাই, আমার আদেশ পাইয়া কোনো সন্তান বাবার মাথায় ছুরি ধরবে, বাবার গলায় ছুরি ধরবে, এই জন্য আমি নবী জমিনের মধ্যে আসি না, বরঞ্চ আমি নবী এই জন্য জমিনের মধ্যে এসেছি আমার আদেশ পাইয়া সন্তান বাবার পা ধরে মাফ চাবে, সন্তান বাবার আদর করবে, যত্ন করবে। আমি নবী তো এই জন্য জমিনের মধ্যে আসছি। ছোট্ট বাচ্চা নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর আল্লাহর কসম, আমি যদি আপনি আমার নিষেধ না করতেন, আমি আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজিরি করে দিতাম। মালিকের কুদরত বুঝা বড় দায়। এই ছোট্ট বাচ্চার সাথে আমার নবী জীবনের শেষ দেখাই ছিল এই দেখা। রাতের বেলায় তালহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে প্রচন্ড জ্বরের কারণে তালহা জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। 2-3 দিন পর হযরত বারা রাদিয়াল্লাহু আনহু তালহার বাবা আমার নবীর কাছে আসছেন। নবী আমার ডাক দেয়, এ বাড়া, আমার ওই ছোট্ট আশিক তালহাটা কই? তুমি না আসলে ওরে হাতে ধরে ধরে নিয়ে আসতা, আজকে কেন ওরে সাথে করে নিয়ে আসলা না? তালহার বাবা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, পয়গম্বর কেমনে নিয়ে আসবো, কেমনে নিয়ে আসবো? হুজুর, আমার এই বাচ্চাটা তো জমিনে না, আমার এই বাচ্চা জমিন থেকে বিদায় হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। নবী আমার ডেকে কয়, এই বাড়া, তুমি যদি আমারে বলতা, আমি তো তোমার সন্তানটার জানাজা পড়ানোর জন্য যাইতে পারতাম, কেন আমারে তুমি বললা না? হযরত বারা রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন, পয়গম্বর বলতে চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশিক মৃত্যুর আগে আপনারা জানাইতে নিষেধ করছে। আপনার এই ছোট্ট আশিকটা আপনারা জানাইতে দেয় নাই। বলে, কেন? আপনার এখান থেকে যাওয়ার পরে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখি প্রচন্ড জ্বর। আমি বাচ্চাটারে উঠে কোলের মধ্যে মাথাটা নিলাম, বাচ্চাটা থর 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 করে কাঁপতেছে। আমি বাচ্চার মাথার মধ্যে হাত বুলাই, বাচ্চাটা আমার দিকে তাকায় কান্না করে আর বলে, আব্বু, আমি মনে হয় আর জমিনের মধ্যে বাঁচব না, জমিন থেকে বুঝি বিদায় হয়ে যাবে। তবে আব্বু, তোমার কাছে আমি বলি, আমি যদি আজকে রাতটা বেঁচে থাকি, আগামীকালকে সকালবেলায় যদি আমি মারা যাই, আমার নবীর তুমি খবরও দিবা। নবী যেন এসে আমার জানাজা পড়ায় দেয়, আমার নবী যেন নিজের হাতে আমার দাফন দিয়ে কবরের মধ্যে রাখে। কিন্তু বাবা, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে না থাকি, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, সাবধান, আমার নবীর খবর দিবা না, আমার নবীর রাতের বেলায় খবর দিব না। কেন রে বাবা খবর দিব না? বলে, আপু, তুমি জানো মদিনার গলির মধ্যে আমার নবীর দুশ্মনের অভাব নয়, আমার নবীর শত্রুর অভাব নয়। তুমি যদি আমার নবীর রাতের বেলায় আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাও, আমার নবী আমার দেখার জন্য একা একাই মদিনার গলির মধ্যে আসতে থাকবে। আমার নবীর একা পাইয়া মদিনার কোন দুশ্মন, মদিনার কোন কাফির, মদিনার কোন শত্রু আমার নবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার মতো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, আমার নবীর আঘাত করতে পারে। আব্বু, আমার নবী যদি আমার দেখতে আসার সময় আঘাত প্রাপ্ত হয়ে যান, আমি সহ্য করতে পারবো না, নিজেরা মাফ করতে পারবো না। আব্বু, আমার নবীর রাতের বেলায় খবর দিবা না। হুজুর, আমি এই জন্য রাতের বেলায় আপনারে খবর দেই নাই। কামরাঙ্গীর চরের মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, মাত্র 7-8 বছরের বাচ্চা এই তালহার কলিজার মধ্যে যদি আমার নবীর জন্য এত মায়া থাকে, এত মায়া থাকে, আজকে 16 কোটি মুসলমানের দেশে নবীর প্রতি কি এতটুকু মায়া নাই? 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীর জন্য কি এতটুকু মায়া নাই? আজকে 92 ভাগ মুসলমানের দেশে, যেই দেশের অধিকাংশ জনপ্রতিনিধিরা মুসলমান, যেই দেশে 92 ভাগ মুসলমান বসবাস করে, সেই দেশে আমার নবীকে নারী নবী বলে গালি দেওয়া হয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া হয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেওয়া হয়। শুধু তাই নয়, আমার নবীকে যারা শেষ নবী মানে না, ওই কাদিয়ানির প্রেতাত্মারা, কাদিয়ানির অনুসারীরা
কুড়িগ্রামের মতো জায়গায় ইজতেমা করার সাহস দেখায়, চিল্লা জোরে বলো ঠিক কিনা। মুসলমান শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য কুড়িগ্রামের মুসলমান 2 জন শাহাদাত বরণ করেছেন। আমি তো বলি 2 জন কেন, প্রয়োজনে 200 হবে, প্রয়োজনে 2000 হবে, প্রয়োজনে 2 লক্ষ হবে, প্রয়োজনে 2 কোটি হবে, তারপরেও আমার নবীর ইজ্জতকে এই বাংলার জমিনে অপমান হতে দেব না, দেব না, দেব না। শোনো মুসলমান, বলতে পারেন হুজুর ওরা ইজতেমা করবে, তাতে আপনার কি ক্লিয়ার করে বলি? হ্যাঁ, কাদিয়ানীরা তাদের ভিন্ন নাম দিয়ে ইজতেমা করুক, আমাদের কোনো আপত্তি নেই। এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, আমরা বাধা দেই না। বৌদ্ধরা পালন করে, বাধা দেই না। হিন্দুরা পালন করে, বাধা দেই না। সব ধর্মের লোকরা পালন করবে, বাধা দেব না। কিন্তু মুসলমান নাম দেবে, আমার নবীকে শেষ নবী মানবে না, ওরা বাংলার জমিনে বসবাস করার অধিকার রাখে না, অধিকার রাখে না। আমরা সরকারের কাছে সব সময় আবেদন জানিয়েছি, আজকে আবেদন জানাই, আজকে আবেদন জানাই, সংসদে আইন পাস করতে হবে, আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে নবী নাই। কাফির, কাদিয়ানীরা কাফির, একটা আইন পাস করতে হবে, ঠিক কিনা বলো?